সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাতে আটক প্রবাসীরা ছাড়া পেয়েছেন। বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, জানাবেন আমিরাতে আটক প্রবাসীদের ছাড়া পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? ম্যাম, পররাষ্ট্র উপদেষ্টা প্রথমত যেটি বলছেন সেটি হলো যে এটি বাংলাদেশের কূটনৈতিক একটি সফলতা হিসেবে তিনি আসলে উল্লেখ করেছেন। আজ সকালে যখন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি আসলে জানাচ্ছিলেন যে এই ৫৭ জন যারা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরো ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা আসলে সহযোগিতা যেখানে এখানে আন্দোলন করেছে, সমর্থনে যে আন্দোলনটি হয়েছে, সংহতি জানিয়ে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনে প্রসঙ্গেই কিন্তু বিক্ষোভ হয়েছিল আরব আমিরাতে এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল। এবং সেই আটকের পরে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করে, তখন কিন্তু প্রথমেই আলোচনা এসেছিল যে এই শুধু আরব আমিরাতে নয়, আরও যে কয়েক জায়গায় বাংলাদেশিরা এখানে আটক হয়েছে বা আইন ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে তাদের জন্য আসলে বাংলাদেশ থেকে কী কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তার মধ্যে প্রথম যেটি আমরা দেখলাম যে এই ৫৭ জন যারা আরব আমিরাতে আটক হয়েছিলেন তাদেরকে আসলে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজেই আসলে তিনি কথা বলেছিলেন। এর আগে আমরা যখন পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম, তিনি বলেছিলেন যে এই বিষয়ে তিনি নিজেই পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজেই কথা বলবেন এবং তিনি নিজেই কথা বলেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটিকে একেবারে কূটনৈতিক সফলতা হিসেবে উল্লেখ করছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর বাইরে গিয়ে তিনি আসলে আরও বলেছেন যে যেহেতু এই পুরো আন্দোলন এবং সংগ্রামে যারা প্রবাসীদের যে অবদান, সেটি কিন্তু মানে একেবারে স্বীকার না করবার কোনো সুযোগ নেই, কারণ তারা রেমিটেন্স শাটডাউনের মতো ঘোষণা দিয়েছিল এবং বিভিন্ন সময় ছাত্র আন্দোলন এবং জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তারা একেবারে একাত্মতা ঘোষণা করেছিল। এবং এর পরবর্তীতে তিনি বলেছেন যে এই প্রবাসীদের যে ধরনের ভোগান্তি থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে যখন তারা ঢাকা থেকে রওনা দেয় তাদের কর্মক্ষেত্রে বিদেশের যে কোনো জায়গায়, সেখানে কিন্তু তারা আসলে বিভিন্ন রকমের সমস্যা বা জটিলতার মুখোমুখি হন, সেগুলো যেন শেষ করা যায়, সেগুলোর ব্যাপারে দ্রুত সমাধানে কাজ করবে এই সরকার। এবং একই সাথে প্রথম থেকে আমরা কিন্তু শুনেছি যে প্রবাসীদের ব্যাপারে যে ধরনের সহযোগিতা করা যায় প্রবাসীদের ভোগান্তি দূর করবার জন্য, সেই কাজগুলো কিন্তু এই সরকার করবে এবং তারই ধারাবাহিকতা কিন্তু প্রথম পদক্ষেপ এবং যেই পদক্ষেপের সুফল কিন্তু আসলে বাংলাদেশ পেয়েছে। এবং এই যে আরব আমিরাতে আটক যারা হয়েছে তারা আসলে মুক্ত স্বাধীন হয়েছে। এবং আমাদের সাথে কথা হয়েছে প্রবাসী কল্যাণ সচিবের, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যেই সেটি কনফার্ম হয়েছে এবং পরবর্তীতে ছেড়ে দেবার যে আইনি প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে খুব দ্রুতই, এতে তাদেরকে আর কি এই জট থেকে আসলে তারা মুক্ত পাবে। তো এই ছিল আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সবশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন নাইম আবির।